এই ধরনের বর্বরোচিত ঘটনা কোনো মায়ের সাথে এই পৃথিবীতে আর না ঘটুক, আমি এটাই চাই। ফরিদপুরের নগরকান্দায় ছেলের বাড়িতে ছাগলের ঘরে তালাবন্দি অশীতপর বৃদ্ধা সবজান খাতুনের পাশে দাঁড়িয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির। সোমবার বিকেলে সবজান খাতুনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন তিনি। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান সহ তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আমি নিচে থাকবো পাকা বাড়িতে, কিন্তু মাকে পাড়া গেল ছাগলের সাথে, গরুর সাথে, গরুর ঘরের সাথে। এটা আসলে আমাদের মানসিকভাবে আমরা কতটা যে অধঃপতনের শিকার হয়ে গেছি, এটা তারই একটি প্রমাণ। সব আমাদের সামাজিক অবনতি ঘটছে, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বৃদ্ধার ছেলে আবুল কালাম কৌশলে পালিয়ে যান। তবে ওই বৃদ্ধার পুত্রবধূ নাসিমা বেগমকে আটক করা হয়েছে। উপজেলার প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার নির্দেশে তাকে তাৎক্ষণিক নগদ টাকা, ইফতার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্য, হুইলচেয়ার প্রদান করা হয়। স্যারের পক্ষ থেকে আমরা এই মায়ের জন্য রোজার বাজার হিসেবে আমরা 10 কেজি চাল এনেছি, 2 কেজি ডাল এনেছি, 2 লিটার তেল এনেছি, 1 কেজি চিনি এনেছি, 1 কেজি লবণ এনেছি, আমরা রমজানের সেমাই এনেছি, আমরা তার গোসল করার সাবানও এনেছি। এবং এখানে এসে আমি ইউচিপি সাহেবের সাথে কথা বলেছি, তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি এবং তাকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে আর্থিক সহায়তা দিয়েছি। এবং ঠিক এই মুহূর্তেই কিছুক্ষণ আগেই জেলা প্রশাসনের সাথে কথা বলে তিনি যে রুমটাতে থাকেন সে রুমটা মেরামত করে দেওয়ার জন্য আমি টিনের আবেদন অলরেডি আমরা মৌখিকভাবে করেছি। আমরা এখন অফিসে আমরা কাগজে কলমে এটা প্রসিড করব। এছাড়াও বৃদ্ধার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা সহ চিকিৎসা ও অন্যান্য সহযোগিতা করবে উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। আপনারা যারা সাংবাদিক, আপনারা যারা সংবাদ কর্মী, আপনার যাদেরকে আমি রাষ্ট্রের ফোর্থ কলাম হিসেবে বিবেচনা করি এবং আমি বিশ্বাস করি যে সাংবাদিক সমাজ যদি সচেতন থাকে তাহলে একটা সমাজ আসলে কোনো অন্যায় থাকা সম্ভব না। তার একটি উদাহরণ আপনারা যে তৈরি করলেন, এই নিউজটাকে যে আপনারা ভাইরাল করলেন, এই মায়ের পাশে আপনারা সবার প্রথম দাঁড়ালেন, সেই জন্য আপনি নগরকান্দার সাংবাদিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আপনাকে আমি ধন্যবাদ জানাই, সকল সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমি আপনাদের মাধ্যমে এই সমাজের কাছে, জাতির কাছে, প্রত্যেকটা বাবা মায়ের কাছে, প্রত্যেকটা সন্তানের কাছে আমি এই আহ্বান জানাই যে যত কষ্টই হোক, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার যিনি প্রতিপালক কিন্তু আমার আল্লাহ, তিনি এ বাদে মানবিকভাবে যিনি আমার বাবা, যিনি আমার মা, অন্তত বাবা মায়ের পাশে আমরা যেন সর্বোচ্চটুকু দাঁড়াই। বৃদ্ধার ছেলে আবুল কালাম কৌশলে পালিয়ে যান। তার পুত্রবধূ নাসিমা বেগমকে আটক করা হয়েছে। তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। এর আগে সোমবার ছেলের বাড়িতে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধা মা শিরোনামে জাগো নিউজের প্রতিবেদন প্রকাশিত হয়।